রাধে রাধে বন্ধুরা। হ্যাঁ, আজকে তোমাদের সাথে একটু রাধে রাধে বলে আমার ব্লগটা স্টার্ট করলাম। দেখতে পাচ্ছ স্টেশন থেকে একদম টোটো। তোমাদের সঙ্গে কিচ্ছু বলা হয়নি যে আমরা কোথায় যাচ্ছি। সবটা শেয়ার করব, কারণ আমি একা ভিডিও করি, শ্যুট করতে পারি না পার্ট টু পার্ট। তো ইন্ট্রোটা তোমাদেরকে এভাবেই দিচ্ছি। চেষ্টা করব তোমাদের আজকের ভিডিওটা একটু কিছু ইনফরমেশন দেওয়ার, একটু ফানি, একটু তোমাদের কাছে ইন্টারেস্টিং দেওয়া, যাতে তোমাদেরও হেল্পফুল হয়। তো আমরা প্রতিনিয়ত তোমাদের কাছে ব্লগ এই জন্যই দিই, তোমরা এই ব্লগ দেখে তোমাদের নিজের প্রায়োরিটিটাকে মানে বুঝতে পারো। তোমাদের অনেক শিক্ষাগত হয়, তোমাদের অনেকটা লাইফের সঙ্গে মিলে যায়। তো এই জন্য আমাদের কাছে লাইফস্টাইলটাকে শেয়ার করি, যাতে সবার দেখতেও ভালো লাগে আর ইন্টারেস্টিং হয়, যে না জানা তথ্যটা এখানে জানা হয়ে যায়। আই হোপ আজকের ভিডিওতে তোমাদের অনেকটা ভালো লাগবে। তো আজ আমরা ফাইনালি চলে গেলাম অনেক দিনের আশা মায়াপুর। মায়াপুর ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। এখন আমরা ট্রেন থেকে নেমে হাওড়া থেকে আমরা আ এসেছি আরকি কৃষ্ণনগর। তারপরে আমরা যাব মায়াপুর ইস্কন মন্দিরে। তো পৌঁছে গেছি, এখন আমরা রুম দেখতে যাব। তো সবার আগে গৌরাঙ্গ যে কুটির, এখানটায় তোমরা ৳১০০ রুম ভাড়া পেয়ে যাবে। আর আমরা তারপরে আমাদের আরেকটা রুম দেখা আছে, তো আমরা সেখানে যাচ্ছি। সেখানে রুম ভাড়াটাও খুব কম রেটের, তবে তোমাদেরকে ঠিক জানিয়ে দেব কত কি পড়লো। আর এই যে আমাদের যে রুমটা, সেটা হচ্ছে নিত্যানন্দ কুটির। হ্যাঁ, নিত্যানন্দ কুটির হচ্ছে আমরা যে রুমটায় আরকি থাকবো। তো দেখা যাক রুমটার ভেতরটা কেমন হয়, আর সবটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো দেখতে পাচ্ছ চারিপাশে একটা গ্রামের পরিবেশের ওপরে ভগবানের যে তীর্থটা, সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো তার আগে আমরা ভালোভাবে পৌঁছে যাই। আর পৌঁছে গিয়ে তারপরে আমরা দেখবো আমাদের রুম, তার রুমের রেট কত চলছে, আর সবকিছু আমরা ঠিকঠাকভাবে পেলাম কিনা। তো দেখতে পাচ্ছ রুমটা খুব সুন্দর, আমাদের রুমটা আর কি পেয়েছি। এখানে এত সুন্দর লেগেছে, পার্সোনালি আমার খুবই ভালো লেগেছে। আর আমাদের এই যে রুমগুলো দেখতে পাচ্ছ। তো রুমে এখানে খুব সুন্দরভাবে গাছ লাগানো আছে। শীতকালে তো আরো নতুন রকমের ফুল গাছ হবে। তো দেখতে পাচ্ছ আমরা এখন আ বেরোবো। এখন আমরা সবকিছু পৌঁছে গিয়ে আমাদের যে যার মতো রুমে গুছিয়ে এখন আমরা যাবো খেতে। কারণ অনেক দুপুর হয়ে গেছে, খিদে পেয়ে গেছে। আর অনেকটা ভোরবেলা থেকেই জার্নিটা আমাদের শুরু হয়েছে। আর এখানটা তোমাদেরকে ঘুরিয়ে দেখি, এই যে এই মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটা আর কি নতুন হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। তো এই মন্দিরের মধ্যে অনেক কাহিনী আছে, যেটা আমার অজানা তথ্য, আমি জানি না। তো সেটা আমি জানলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দেখতে পাচ্ছ পুরো পরিবেশটা দারুণ লাগছে, আর আমরা সবাই রেডি হয়েছি দুপুরের খাবার খেতে যাব। তো দুপুরের খাবারে আমরা কি, কি খাচ্ছি সেটা তোমাদের, মন্দিরে এসে আমরা তিলক কাটবো না এমন তো হয় না। তো সবাই আমরা তিলক কেটেছি। আর এখানটা দেখতে পাচ্ছ একদম পরিবেশটা কেমন। আর প্রত্যেকটা মন্দির তো মনে হচ্ছে যেন একদম স্বয়ং ভগবান বসে রয়েছে, এরকম একটা ব্যাপার। তো এখন যাচ্ছি আরকি। তো এখানে জুতো রাখার জন্য ওখানে কুপন দেওয়া হচ্ছিল। তো আমরা অতটা ভিড়ে লাইন দিয়ে সময় ছিল না সব বাচ্চা নিয়ে। তো সেই জন্য আমরা রিস্ক নিয়ে একটা সাইডে রেখে দিয়ে আমরা ঠাকুরের ভোগ নিতে গেছিলাম। সেখানে ৳৪০ করে কুপন লেগেছিল। তো একটা ঘ্যাট, ডাল, এরকমই একটা হালকা খাবার জাস্ট হয়েছিল। আজকে সেরকম আমি ইনফরমেশন ফার্স্ট দিন না নিতে পারলেও সেকেন্ড দিনও আমরা থাকবো। তো তোমাদের কাছে আরও বেশি করে জানার তথ্যটা দেওয়ার চেষ্টা করব। বাট আজকে যেটুকু তোমাদের দিয়েছি, তোমরা প্লিজ এটাকে আ অনেকটা উপকার, অনেকটা হেল্প হবে। তো দেখতে পাচ্ছ আমরা এখানে অলরেডি খেতে বসে গেছি। আর এই যে খাবারের জায়গা, আর খাবারটা শ্যুট করার কেউ ছিল না বলে তাই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। আর অলরেডি খাবার দেওয়া শুরু হয়ে গেছে। এই যে আমরা এখানে বসবো। তো সবাইকে ঠা
রাধে রাধে বলে আজকের এই খাবারটা গ্রহণ করব ঠাকুরের প্রসাদ। আর তোমাদের কাছে প্রসাদ না দেখাতে পারলেও যেটুকু বলছি তোমরা নিশ্চয়ই সেটুকু বুঝতে পারবে, আর ইনফরমেশনটাও তোমরা পাবে। আর এই খাবারের জায়গাটাও তোমরা দেখে নিতে পারলে। তো সন্ধেবেলা আমরা বেরিয়ে পড়েছি আর যাব আমাদের সেই মধুর সেই মুখ দেখতে, যেটা দেখলে মানুষের মন শান্তি হয়ে যায়, রাধা কৃষ্ণ তার গোপিনী, যেটার জন্য মায়াপুরের সব থেকে মেন উদ্দেশ্য কৃষ্ণ, রাধা কৃষ্ণ। তো সেটা দেখবো আমরা অবশ্য, কিন্তু সেখানে আমাদের ফটো কোনো রকমের ফোন অ্যালাউ ছিল না বলে তোমাদেরকে কখনো দেখাতে পারিনি। আর এই যে এখানে গীতা বিক্রি করছে ফরেনার যেসব মানুষ যারা কৃষ্ণ ভক্ততে পাগল, তো তারাও এখানে এসেছে। তো তারা এখানে যে যার মানে কৃষ্ণের প্রেমে মুগ্ধ, যে যেমনভাবে তার কৃষ্ণটাকে রচনা করছে। তো আমরা দেখতেই পাচ্ছি, দেখতেই মানে তোমাদেরকে একটু মানে তুলে ধরছি। Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare আজকে সারাদিন এই ভিডিও যেটুকু ইনফরমেশন দিতে পেরেছি তোমাদের খুব ভালো লাগবে। আর আমরা এবার একটু খাওয়া দাওয়ার দিকে ব্যস্ত হয়ে পড়েছি। তবে তোমাদেরকে একটা কথা পার্সোনালি বলবো, আমি যে নিরামিষ খাবারগুলো খেয়েছি পার্সোনালি আমার খুবই ভালো লেগেছে। বাকিটা তোমাদেরকে নেক্সট দিন বলবো। শুভরাত্রি, গুড নাইট, থ্যাংক ইউ।